অনেক টায়ার্ড, মাত্র লাগেজ গুছিয়ে শেষ করলাম, এখানে রেখেছি। আমরা বাংলাদেশিরা যতই লাগেজের ওয়েট পাই না কেন, মনে হয় আরেকটু হলে ভালো হতো। লাগেজ গোছানোর সময় যে কি পরিমাণ বিড়ম্বনা, কোনটা রেখে কোনটা নিব, এমনই হয় সবার ক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রে না। এনিওয়ে, যতটুকু পেরেছি লাগেজটা কমপ্লিট করেছি। আর এখন ঘড়ির কাঁটায় 11টা বাজতে মাত্র 15 মিনিট বাকি। আর নেক্সট দিন আগামীকাল 12 তারিখ আমি এমন সময় দোহাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে থাকব। এটা হ্যান্ড লাগেজ আর এইটা এই দুইটা হলো মেন লাগেজ। আমার পাসপোর্ট, যেটা না হলে আমি প্লেনে উঠতে পারবো না, আর টিকিট সব কিছু এখানে রেখেছি। আমার সঙ্গে যে হ্যান্ডব্যাগটা যাবে, আমার সেই হ্যান্ডব্যাগটাও সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি। আর ডিপ ফ্রিজের মধ্যে যা যা রেখেছি, ফ্রিজ খুললেই বুঝতে পারবেন অনেক কিছু রেখেছি। মায়ের মন আসলে বইয়ের মন। কিছু রেডি করেছি, মনে হচ্ছে আরো কিছু করে রাখলে ভালো হতো, তবে আমার ফ্রিজে কিন্তু একদম জায়গা নেই। ডিপ ফ্রিজ সম্পূর্ণ ফুল করে ফেলেছি। হয়তো বাংলাদেশ থেকে এসে দেখব অনেক কিছুই আছে, তারপর নিজের শান্তি যে না, ওদের জন্য এনাফ খাবার রেখেছি। ব্যাক ক্যামেরায় শেয়ার করি সব ওদের খাবার, মাছ থেকে শুরু করে মাংস, চিকেন, বিফ, নর্মাল মাংস, শুটকি, শাক সবজি সব কিছুই ওদের জন্য রেখেছি। এই যে উপরে এটার মধ্যে রাইস আছে, এটার মধ্যে পাস্তা, এইটা হলো গরুর মাংস ভুনা করে রেখেছি। এগুলিতে সবজি আছে, ওখানে ডাল আছে, আর এগুলিতে সবগুলোতে আমি নাম লিখে রেখেছি। আফগানি চিকেন ভেজিটেবল মার্ক করে রেখেছি। থাই চিকেন কারি, এটা হলো চিলি চিকেন, এখানে হলো পোলাও রাইস, এটাও পোলাও রাইস। পিছনে প্রত্যেকটা ওদের সুবিধার জন্য আমি সব কিছু নাম লিখে রেখেছি। না, এটা নাম লেখা হয়নি, এটা তো বুঝবে না। এখানে চিলি চিকেন, এখানে আফগানি চিকেন ভেজিটেবল, এখানে হলো বিফ কোফতা, এখানে হলো বিফ কোফতা। প্রত্যেকটার উপরেই মোটামুটি আমি নাম লিখেছি। আবার এখানে নাগা শাক, পটল ইলিশ, তান্দুরি ভেজিটেবল চিকেন, কচুরলতি, মোটামুটি সব কিছুই এখানে রান্না করে রেখেছি। ইয়ানার পছন্দের আইসক্রিম সব কিছুই আছে। আর নর্মাল ফ্রিজেও আমি মোটামুটি অনেক কিছু রান্না করে রেখেছি। এখানে নর্মাল ফ্রিজ ভর্তি সব খাওয়া দাওয়া। এই সপ্তাহটা, আমি যে সপ্তাহে যাচ্ছি, এই সপ্তাহটায় যাতে ওরা খুব মজা করে রিল্যাক্সলি খেতে পারে। সব বক্সগুলিতে খাবার। এখানে রুটি বানিয়ে রেখেছি, এটার মধ্যেও রুটি, এটার মধ্যে ডাল রান্না করে রেখেছি। এইটা ইয়ানামনির একটা চিকেন, গ্রিল চিকেন। এখানে এইটা হলো থাই চিকেন লেবু পাতা দিয়ে। এটা হলো পাতাকপি ভাজি, আর এখানে এটা ইলিশ মাছ বেগুন আলু দিয়ে রান্না। আর এখানে লাজানিয়া করেছি। এখানে চিকেন বিরিয়ানি, আর এখানে চিলি কর্ন কার্নে, এখানে রাইস আছে, এখানে বিফ বিরিয়ানি, আর এখানে একটু ভাজি, বিটরুট ভাজি, এখানে একটু ফল কাটা আছে। মোটামুটি ওদের চলে যাবে। মরিচ গাছগুলি ঘরে রেখে দিয়েছিলাম বাঁচিয়ে রাখার জন্য, আর এগুলির সব ডালপালা কেটে রেখেছিলাম। এই গাছটার অবস্থা খারাপ, বাংলাদেশ থেকে ফিরে এসে পাবো কিনা জানি না। গাছগুলিতে পানি দিয়ে দিয়েছি, মুকুলের আর কিছুই করতে হবে না। হিটারের পাশে রেখেছি, এতে করে গাছগুলি পর্যাপ্ত গরম পাবে। আবার জানলার পাশে আছে তো, জানলাটা এই সাইডে পর্দা দিয়ে দিয়েছি। এখন তো রাত অনেক,
আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করার জন্য। আর সঙ্গে থাকুন বাংলাদেশের সুন্দর সুন্দর ব্লগ এনজয় করার জন্য। ভালো থাকবেন সবাই, এখানেই শেষ করছি।